ইমরান, এত রাইতে বাইরে বসে আছিস কেন? ঘুমাবি না? ঘুম আসতেছে না। ওমা, ঘুম আসতেছে না কেন? কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? আমি বাজারে যাইতে পারি না, বাইরে বাইর হইতে পারি না। মানুষ আমার নিয়ে হাসাহাসি করে, আমার নিয়ে আজে বাজে কথা কয়। কয় আমি নাকি বোকা, আমার মতো বোকা নাকি দুনিয়াতে আর একটা নাই। কেন মানুষ এসব কথা কয় কেন তোরে? কারণ আমি আমার ভাবিরে বিয়ে করছি, এই জন্য। আমার সাথে নাকি ভাবির সম্পর্ক আছে, আমার সাথে নাকি ভাবির প্রেম আছে। আর সেই কারণে আমার ভাইজান নাকি বিদেশে আত্মহত্যা করছে, তার নাকি রোড অ্যাক্সিডেন্ট হয় নাই। বা এইসব কথা আমি আর সহ্য করতে পারতেছি না, আমার ভালো লাগতেছে না। বাবা রে, বৌমারও নাকি কিছু মানুষজন এরকম আজে বাজে কথা কয়। শোন না বাবা, এই যে আমাগো সমাজে সব মানুষ তো ভালো না বাবা, কিছু খারাপ মানুষ আছে না। তারা আসলে মনে করছিল কি জানোস, আমার শফিক চলে যাওয়ার পর আমার সংসারটা ভাইঙ্গা খান খান হইয়া যাব। তুই যে বৌমারে বিয়া করছো, সংসারটাতে জোড়া লাগাইছো, সেটা তাকে সহ্য হইতেছে না, ওরা হিংসা করতেছে। তুই ওগো কথা কানে নিস না বাবা। কয়দিন কান্না দিয়ে থাকুম মা, আমার তো এই গ্রামে থাকতে হইব, এই সমাজের মধ্যেই থাকতে হইব। আমি একলা বাঁচতে পারুম না। আমার সাথে যদি ভাবির কোনো সম্পর্ক থাকতো তাহলে আমি সব মাইনে নিতাম, কিন্তু আমার সাথে তো ভাবির কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ছিলও না। শুধুমাত্র তোমার কথা মতো আমি আমার ভাবির সুন্দর ভবিষ্যতের জন্য তারে বিয়ে করছি। তারপরও কেন মানুষের কথা শুনতে হইব আমার? বাবা রে, আমারে ভুল বুঝিস না, আমি তোকে ভালো লাগে এসব করছি। না মা, তুমি আমার ভালো লেগে এই কাজ করো নাই, তুমি আমার জীবনটাই নষ্ট করে দিছো। আমি তোর জীবন নষ্ট করছি? হ মা, তুমি আমার জীবনটাই নষ্ট করে দিছো। যে মানুষটার সাথে আমার বিয়ে দিছো, সে কোনোদিন আমার স্বামী হিসেবে মাইনে নিতে পারবো না। আমি কোনোদিন তার কাছ থেকে স্বামীর অধিকার পাবো না। কও মা, আমার জীবনের কোনো দাম আছে? এখন আমার কাছে মনে হইতেছে ভাইজান না, আমি মরে গেলে সব থেকে ভালো হইতো। আমি যদি মরে যাইতাম তাহলে তোমরা কেউ কিচ্ছু হারাইতা না। ভাবির স্বামী থাকতো, তোমার সন্তান থাকতো। কিন্তু ভাইজান মরে যায়, ভাবির সাথে আমার বিয়ে দিয়ে না ভাবি সুখী আছে না আমি সুখী আছি। দুইটা মানুষের জীবন নষ্ট করে দিছো তুমি। এই সব কিছুর জন্য তুমি দায়ী। ভাইজানের টাকা পয়সা সম্পত্তির জন্য ভাবির সাথে আমার বিয়ে দিছো না? তুমি থাকো ওই টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে। আমি মানুষের কথা সহ্য করতে পারুম না, মানুষের অপমান সহ্য করতে পারুম না। আমার কিছু ভালো লাগতেছে না মা। দেখো, আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো একদিন। ইমরান, ইমরান কই যাইতেছস? অনেক রাত হইছে ইমরান। ভাবি, মা, 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 কি হয়েছে? মা, ভাবিনি দেখছো? বৌমা রে? হ্যাঁ, না তো, ঘরে নাই। না ঘরে তো নাই। ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে বিছানার মধ্যে এই টাকা পয়সা, দলিল আর একটা চিঠি, কিন্তু ভাবিনি তো দেখতেছি না। কি চিঠি? কি লিখছে চিঠিতে? পড়। আল্লাহ, কি লিখছে? ইমরান, তুমি যখন চিঠিটা পড়বা আমি তখন অনেক দূরে চলে গেছি। কোথায় গেছি সেটা জানার চেষ্টা করো না, আমারে কোনোদিন খোঁজার চেষ্টা করো না। এই বাড়িতে আমি অনেক স্মৃতি রাইখা যাইতেছি। তোমার ভাইয়ের ভালোবাসা, আমার স্বপ্ন, আর অসংখ্য না বলা কষ্ট। তুমি আমারে সব সময় সম্মান দিছো, আগলায় রাখছো, কখনো একটু অসম্মান করো নাই। আমি জানি এই বিয়াটা আমাদের কারোর ইচ্ছায় হয় নাই, তবুও তুমি দায়িত্ব থেকে এক চুলো সইরা দাঁড়াও নাই। এই জন্য তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কিন্তু ইমরান, এই সমাজ আমাদের সম্পর্কটারে কোনোদিন বুঝবো না।
প্রতিদিনের অপবাদ, অপমান আমি না আর সহ্য করতে পারতেছিলাম না। তোমার ভাইয়ের স্মৃতি নিয়ে বাঁচতে চাইছিলাম, কিন্তু সেই স্মৃতিটারেও আজকা মানুষ কলঙ্ক বানায় ফেলছে। তাই আমি সইরে যাইতেছি। তোমার ভাইয়ের রাইখা যাওয়া সব সম্পত্তি সব তোমার নামে দিয়ে গেলাম। আর একটা কথা, সুমিরে বিয়া করো, ও তোমারে সত্যি ভালোবাসে। তোমার জীবনে সুখ আসুক, শান্তি আসুক, ভালোবাসা আসুক, এটাই আমার দোয়া। আম্মা, আপনার কাছে আমার একটা কথা, আমি জানি আপনি খারাপ চায় কিছু করেন নাই, আপনি শুধু আপনার ছেলের কষ্টের উপার্জনটুকু বাঁচাইতে চাইছিলেন। কিন্তু আম্মা, একটা সম্পর্করে জোর করে বাইধা রাখা যায় না। আমি চেষ্টা করছি আম্মা, সত্যি খুব চেষ্টা করছি মাইনা নিতে, আমি পারি নাই। আপনি আমারে নিজের মেয়ের মতোই রাখছেন, সেই জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আম্মা, আমি আর থাকতে পারতেছি না। আমার চলে যাওয়াটারে দয়া করে ভুল বুঝবেন না। আমি কারো ক্ষতি করতে চাই না, কারো জীবনে বোঝা হয়ে থাকতে চাই না। আমারে মাফ করে দিয়েন আম্মা।